এক নারীর দুই স্বামী, তাই নবজাতক শিশুটির মা নিজেই জানেন না তার সন্তানের প্রকৃত বাবাকে। আচ্ছা, মাঝে মাঝে হানিফের সাথে ঢাকা যাওয়ার আমার মার কাছে যাওয়ার পর সময় দিত, তারপর আমি আলামিনের কাছে সময় দিতাম। তা আমি মূলত বলতে পারতেছি না সন্তানটি কার, কারণ দুই স্বামীর সাথেই সংসার করেছেন। আসলে বাচ্চার বাবাকে তার মাই বলতে পারতেছে না এই বাচ্চার বাবাকে, কারণ তার দুইটা স্বামী ছিল, দুইটা স্বামীর সাথেই একসঙ্গে সে সংসার করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। বিশেষ করে যারা অনেক ভাই দুই বউ নিয়ে সংসার করেন, হয়তো তা অনেকে জানেন না যে আমার স্ত্রীর অন্য কোনো জায়গায় সম্পর্ক আছে অথবা অন্য জায়গার স্বামী আছে। অনেক ভাই এই ধরনের সম্পর্কের সাথে জড়িত আছেন, কেউ কারোরটা জানতেছেন না। দর্শক শ্রোতা, আপনি হয়তো ভাবতেছেন যে আমার স্ত্রী শুধু মনে হয় আমার সাথেই সময় কাটায়, এখন তো সময়গুলো শুধুমাত্র আমার সাথেই কাটায়, কিন্তু না, এর মাঝে এবং এর বাইরেও অনেক কিছু থাকতে পারে যেটা আপনি জানেন না, যেমনটি হয়েছে এই রাসেলের বেলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে যে ভিডিও ক্লিপের অংশবিশেষ দেখেছেন, হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন নাই, তাই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই মেয়েটি, অর্থাৎ যে নারীটিকে আপনারা দেখেছেন ছোট্ট একটা বাচ্চা কোলে আছে, আর সে নিজেই সাংবাদিকদের কাছে বলতেছে যে এই বাচ্চার বাবা কে আমি আসলে জানি না, সঠিকভাবে জানি না, কারণ আমি রাসেলের সাথেও থাকতাম, আমি তার বাবার সাথেও থাকতাম। এবার চিন্তা করেন, তার এক স্বামীতে আছে ঢাকাতে, আর এক স্বামী থাকে গ্রামে। সে কিছুদিন গ্রামে থাকে আর কিছুদিন ঢাকাতে আসে। গ্রামের স্বামী হয়তো জানে না যে তার ঢাকাতে আরও একটি স্বামী রয়েছে, আর ঢাকার স্বামী জানে না যে গ্রামের বাড়িতে সে যে বাড়িতে রয়েছে সেই বাড়িতে আরও একটি স্বামী রয়েছে। অর্থাৎ দুইজনের থেকে দুইজন দূরত্ব রয়েছে এবং দুইজনই গোপনে এই কাজগুলো সেরেছে। দর্শক শ্রোতা, আপনারা যারা এই ধরনের ঘটনাগুলো মনের মধ্যে গেঁথে রেখেছেন, হয়তো ভাবছেন যে আমি ছাড়া পৃথিবীতে মনে হয় অন্য কেউ জানে না। আপনাদের মতো মানুষই কিন্তু তারাই এইভাবে ঠকতেছে। দর্শক শ্রোতা, বাচ্চার মা নিজেই জানে না যে এই বাচ্চার বাবাকে। তাহলে একটা ভেবে দেখেন, আপনি যার সাথে সংসার করতেছেন, আপনি যার সাথে ঘর সংসার করবেন এবং আগামী দিন আপনি কাটাবেন, তার পরিচিতিটা কি আপনি একবার ভেবে দেখেন। দর্শক শ্রোতা, এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত আছেন তাদেরকে একটি সতর্কবাণী দিতে চাই, আপনাদের ভবিষ্যৎ কিন্তু কখনোই ভালো হবে না। প্রিয় দর্শক, এই মেয়েটি কিছুদিন আগেও একটি স্বামীর সাথে যখন সে তার বাবা মা বিচ্ছেদ করে দিছিল, বলেছিল তো এই স্বামীকে ছেড়ে দাও, সেই স্বামীকে সে ছাড়ে নাই। না ছাড়ার জন্য সে গোপনে সেই সম্পর্কটা ঠিক রেখেছে। তার বাবা মা যেটা আবার নতুন করে বিবাহ দিছিল, সেই স্বামী থাকে ঢাকায়, রাসেল। সেই রাসেল যখন ঢাকায় থাকে, ঢাকায় চাকরি করে একটা বেসরকারি প্রতিষ্ঠানে, কিছুদিন পর পর 2-3 মাস পর পরই সে বেতনের টাকা নিয়ে যেত এবং তার সাথে একান্ত সময় কাটাতো, 2-1 সপ্তাহ থেকে যেত। তারই ফসল এই বাচ্চাটা। প্রিয় দর্শক, এদিকে বাড়ির যে স্বামী রয়েছে গোপনে যার সাথে সংসার করে, সে হয়তো ভাবছে এই সন্তানের বাবা আমি। প্রিয় দর্শক, এখানে যখন সন্তান ঘনিষ্ঠ হলো, তখনই বাঁধলো একটি বিপত্তি। এখন আপনারা এই ঘটনাগুলো শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। দর্শক, রাসেলের ডিএনএ টেস্টে এমন কিছু তথ্য এসেছে যে এই বাচ্চা তারই না, অথচ আরও বাড়িতে যে স্বামী রয়েছে সেই স্বামীর তো যে ডিএনএ টেস্টে তথ্য এসেছে সেই বাচ্চা তারও কেউ না। তাহলে এই বাচ্চাটা কার? দর্শক, এখন আমি আর বেশি কথা বাড়াবো না, সেই ভিডিওটি আপনারা দেখেন। ভিডিওটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। আর এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা এক সেই নারীর দুই স্বামী,
তাই নবজাতক শিশুটির মা নিজেই জানেন না তার সন্তানের প্রকৃত বাবাকে। আচ্ছা, মাঝে মাঝে হানিফের সাথে ঢাকা যাওয়ার আমার মার কাছে যাওয়ার পর সময় দিত, তারপর আমি আলামিনের কাছে সময় দিতাম। তা আমি মূলত বলতে পারতেছি না সন্তানটি কার। কারণ দুই স্বামীর সাথেই সংসার করেছেন ফাতেমা আক্তার নামের এই নারী। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে শরীয়তপুরে। আমি রাগ করে আমার বাড়িতে চলে যাই। যাওয়ার পর আমার বাড়িতে আবার হানিফ আসে। হ্যাঁ, আগে স্বামী আসে, তা আসার পর আমার সাথে থাকে, তারপর আমি প্রেগনেন্ট হই। ফাতেমার জন্ম ঢাকার কেরানীগঞ্জে হলেও বাবার মৃত্যুর পর থাকতেন বংশালে। 2021 সালের 8 জুন ভালোবেসে বিয়ে করেন চাঁদপুরের কচুয়া উপজেলার নন্দনপুর গ্রামের হানিফ মিয়াকে। সদ্যজাত সন্তানকে নিজের সন্তান বলে দাবি করছেন ফাতেমা বেগমের প্রথম স্বামী হানিফ মিয়া। দেশের বাড়ি চাঁদপুরে, আমি থাকি ঢাকাতে মুরগির ব্যবসা করি। এই বাবুর আব্বু আমি, বাবুর আম্মু গত রবিবারে বাবুরে নিয়ে চলে আসছে শরীয়তপুরে। 2022 সালের ডিসেম্বরে পার্কে ঘুরতে গিয়ে ফাতেমা আক্তারের সাথে পরিচয় হয় শরীয়তপুরের নড়িয়া উপজেলার কাঞ্চনপাড়া গ্রামের আলামিনের সঙ্গে। ধীরে ধীরে আলামিনের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ফাতেমার। 2023 সালের জানুয়ারি মাসে প্রথম স্বামী হানিফ মিয়ার সংসার ছেড়ে পরকীয়া প্রেমিক আলামিনের হাত ধরে শরীয়তপুরে পালিয়ে আসেন ফাতেমা আক্তার। বিয়েও করেন তারা। ওর সাথে ঝামেলা হওয়ার পর আলামিনের সাথে পরিচয় হয়, আলামিনের সাথে বিয়ে হয় পারিবারিকভাবে। বিয়ের কিছুদিনের মাথায় দ্বিতীয় স্বামী আলামিন অভিযোগ তোলেন পূর্বের বিয়ে গোপন করে নিজেকে কুমারী দাবি করে বিয়ে করেন ফাতেমা। ফলশ্রুতিতে আলামিনের সাথে ঝগড়া করে পূর্বের স্বামী হানিফ মিয়ার সংসারে আবারও ফিরে যান এই নারী। তুমি কি জানতা যে ওর বিয়ে হয়েছে বা ওর হাজবেন্ড আছে? না, এরকম কোনো প্রমাণ পাইনি, এরকম কিছু বলা হয়নি। এর ভিতরে 3-4 বার গেছে, বলে গেছে, এমনি বাড়িতে গেছে, বলে গেছে, তারপর আবার না করে গেছে 2 একবার। ঘটনা এখানেই শেষ নয়। হানিফ মিয়ার সংসার কিছুদিন করতে না করতেই মায়ের বাসায় যাওয়ার কথা বলে পুনরায় দ্বিতীয় স্বামী আলামিনের কাছে ফিরে আসেন ফাতেমা। এই আসা যাওয়ার মাঝেই ফাতেমার কোলজুড়ে আসে এক ফুটফুটে পুত্র সন্তান। নাম রাখা হয় আবিদ। তবে এই পুত্র সন্তানের আসল পিতা কে তা নিজেই জানেন না শিশুটির মা। এই বাচ্চার বাবা কি জানি না। জি বাচ্চাটা, এই বাচ্চার বাবা বলতে পারি না। সন্তান জন্মের পরও বেশ কয়েকবার দুই স্বামীর বাড়িতে পালাক্রমে যাওয়া আসা করতে থাকেন ফাতেমা। পরবর্তীতে 18 ফেব্রুয়ারি সন্তান সহ নগদ 3 লাখ টাকা ও 3 ভরি স্বর্ণালংকার নিয়ে দ্বিতীয় স্বামী আলামিনের কাছে চলে আসেন ফাতেমা আক্তার। এমনটাই অভিযোগ করেন তার প্রথম স্বামী হানিফ মিয়া। বাবুর আম্মা আসার সময় আমার 3 লাখ টাকা 3 ভরি স্বর্ণ নিয়ে আসে। তারপরে বাবুর আম্মুরে আসছে নেওয়ার জন্য, কিন্তু বাবুর আম্মুরে রাইখা দিছে, আমার বাবু দিয়া দিতেন, বাবু নিয়ে চলে গেছে। সন্তানকে ফিরিয়ে নিতে হানিফ মিয়া শরীয়তপুরে এলে তার কোলে শিশু আবিদকে তুলে দেন ফাতেমা। এখানেও বাধে বিপত্তি। শিশুটিকে পুনরায় নিজের জিম্মায় নিতে নিকটস্থ থানার সহযোগিতা নেন দ্বিতীয় স্বামী আলামিন। পুলিশের ডাকে শিশু আবিদকে নিয়ে নড়িয়া থানায় উপস্থিত হন প্রথম স্বামী হানিফ মিয়া। সবকিছু শোনার পর ওসির নির্দেশে সন্তান আবিদকে কোলে তুলে নেন ফাতেমা। এদিকে গত 11 ফেব্রুয়ারি দ্বিতীয় স্বামী আলামিনকে তালাকের নোটিশ পাঠান ফাতেমা আক্তার। ফাতেমার সাথে আলামিনের বিয়ের সম্পূর্ণ খরচ বুঝিয়ে দেওয়া হলে ফাতেমাকে ফেরত পাঠাবে বলে জানান আলামিনের পরিবার। বাবুরে নেওয়ার জন্য আসতেছি, হ্যাঁ ওনারা আমার বলতেছে বাবুর আমরে বিয়ে করছে নাকি, কত টাকা খরচ হয়েছে, 1,20,000 না কত টাকা খরচ হয়েছে, ওই টাকা দিয়া পরে বাবুর আমরে দিতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।